নমস্কার, দিনবার্তায় আপনাদের স্বাগত। আমি জয়দীপ। আজকের বিস্তারিত। জোয়ার বলছে নাকি উন্নয়নের, এমনটা কান পাতলে শোনা যাচ্ছে। বর্তমানে দক্ষিণ করিমগঞ্জ আগের তুলনায় অনেকটা পরিবর্তন সাধন হচ্ছে। প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক সিদ্দিক আহমেদ সমষ্টি উন্নয়নে বিশেষ পদক্ষেপ গ্রহণ করছেন। ওনার অনুরোধ প্রচেষ্টায় আজ দক্ষিণগঞ্জবাসী উন্নয়নের মুখ দেখতে সক্ষম হচ্ছেন। সম্প্রতি দক্ষিণ করিমগঞ্জ সমষ্টি নিলামবাজার এলাকার উচ্চ মাধ্যমিক বিদ্যালয় নবরূপে সেজে উঠতে চলছে। আধুনিক ডিজাইনে নির্মিত হতে যাচ্ছে স্বামী বিবেকানন্দ বিদ্যানিকেতন। বিদ্যালয় পরিকাঠামোয় পুরোপুরি ব্যয় হবে 7 কোটি টাকা। আজ সাংবাদিকদের মুখোমুখি সমষ্টির বিধায়ক সিদ্দিক আহমেদ বলেন, রাজ্যের পরিক্রমা মুখ্যমন্ত্রী কৃপা থাকায় 7 কোটি টাকা মঞ্জুর হয়েছে বিদ্যালয় আধুনিকীকরণের জন্য। দক্ষিণ করিমগঞ্জ উন্নয়ন রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে গেলে হাত ভরে অনুদান দেন তিনি। এর জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন সিদ্দিক আহমেদ। অন্যান্য দিক দিয়ে বিধায়ক এও বলেন, বর্তমানে শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটাতে রাজ্যের বিচক্ষণ মুখ্যমন্ত্রী বিশেষ পদক্ষেপ গ্রহণ করছেন। আমরা অবগত রয়েছি দক্ষিণ করিমগঞ্জে 2টি স্কুল উন্নয়নের জন্য 7 কোটি মঞ্জুর করেছেন। যেহেতু আপনি দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক রয়েছেন, কী বলবেন আমাদের কাছে? আমি কৃতজ্ঞতা জানাই আসামের মাননীয় মুখ্যমন্ত্রীকে। উনি আমাকে ডেকে নিয়ে 2টা স্কুলের নাম তিনি দেওয়ার জন্য বলেছেন এবং একটা স্কুলে 7 কোটি টাকা করে তার বিল্ডিং ইনফ্রাস্ট্রাকচারের জন্য সেটা স্যাংশন করা হয়েছে। আজকের থেকে 2-3 দিন আগে আমি নিলামবাজার এসবি বিদ্যানিকেতন হায়ার সেকেন্ডারি স্কুলে, যেখানে 7 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, সেখানে ফাউন্ডেশন দেওয়া হলো। আমি ছিলাম, আমাদের করিমগঞ্জের মাননীয় সাংসদ কৃপালাল মালা মহাশয় ছিলেন, আরও কিছু লোকাল নেতৃবৃন্দরা ছিলেন। তো আমরা অত্যন্ত কৃতজ্ঞ যে এই 2টা স্কুল, একটা এই এসবি বিদ্যানিকেতন এবং একটা জফরগড় এক্সটেন্ডেড হায়ার সেকেন্ডারি স্কুল, এই 2টা স্কুলের পরিকাঠামো উন্নয়নের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী যে এত বড় একটা স্যাংশন দিয়েছেন। তো এটা 2টা স্কুলেরই দীর্ঘদিনের একটা দাবি যে আমাদের ইনফ্রাস্ট্রাকচার উন্নত করতে হবে। আমাদের ইনফ্রাস্ট্রাকচারের অবস্থা নেই, বিল্ডিংয়ের অবস্থা জীর্ণজীর্ণ। তো আমি অনেক দিন থেকে চেষ্টা করছিলাম, যেটা কোনো পরিবর্তন আমি আনতে পারিনি। আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে, এবং আমি সাথে কৃতজ্ঞতা জানাই আসামের মাননীয় শিক্ষামন্ত্রীকেও, উনিও সাথে ছিলেন। আজকে আমাদের দক্ষিণ করিমগঞ্জে, যেখানে একটা মাইনরিটি কনস্টিটিউয়েন্সি, হয়তো অনেকে ভাবতেই পারে না যে মুখ্যমন্ত্রী একটা এত বড় 2টা গ্রান্ট দিয়েছেন 2টা স্কুলকে। সেটা মানে অন্তত একটা ইতিহাস হয়ে থাকবে যে দক্ষিণ করিমগঞ্জের 2টা উন্নত মানের স্কুলকে, যেই স্কুল একটা এই এসবি বিদ্যানিকেতন 1937 ইংরেজিতে যেটা মানে প্রথম যেটা এস্টাবলিশ হয়েছিল, এই স্কুলের তেমন কোনো ইনফ্রাস্ট্রাকচার ছিল না। আজকে এতদিন পর একটা বড় গ্রান্ট পেয়ে সমস্ত দক্ষিণ করিমগঞ্জের মানুষ অত্যন্ত খুশি হয়েছে। বর্তমানে দেখা যাচ্ছে দাদা যে দক্ষিণ করিমগঞ্জে যে উন্নয়ন হচ্ছে আপনার নেতৃত্বে হচ্ছে, এবং বিগত দিনে যেভাবে উন্নয়ন পিছিয়ে রয়েছে, বর্তমানে আপনার নেতৃত্বে অনেক বলশালী হচ্ছে। এবং দক্ষিণ করিমগঞ্জের উন্নয়ন বলতে আপনাকে এখানে বোঝানো হয়েছে যে আপনার নেতৃত্বে হচ্ছে। তো এই নিয়ে আপনি কী বলবেন দাদা? দক্ষিণ করিমগঞ্জে আমি 2001 ইংরেজিতে প্রথম বিধায়ক হই। উন্নয়ন, রাস্তাঘাটের কথাই বলুন, শিক্ষা প্রতিষ্ঠানের কথাই বলুন, বা অন্যান্য যেমন ওয়াটার সাপ্লাই স্কিম দিয়ে পানীয় জলের ব্যবস্থাই বলুন, মোটামুটি আমি নিজেই খুশি যে বিরাট একটা পরিবর্তন করতে আমি সক্ষম হয়েছি। বিগত যেটা 5 বছরে আমি ছিলাম না, এই 5 বছরে সমস্ত দক্ষিণ করিমগঞ্জের রাস্তাঘাটগুলো একদম নষ্ট হয়ে গেছে এবং স্কুলের পরিকাঠামো অনেকগুলা নষ্ট হয়ে গেছে। আজকে আমি এলপি, এমই, হাই স্কুল, হায়ার সেকেন্ডারি স্কুল
প্রত্যেকটা স্কুল এবং প্রত্যেকটা গ্রামে যেভাবে পানীয় জলের ব্যবস্থা, রাস্তাঘাটের উন্নয়ন, যেটা মোটামুটি মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে আজকে করতে সক্ষম হয়েছি, এবং দক্ষিণ করিমগঞ্জের প্রায় প্রত্যেকটা রেভিনিউ ভিলেজে আমি ইলেকট্রিফিকেশনেরও ব্যবস্থা করতে সক্ষম হয়েছি। আজকে ইলেকট্রিফিকেশন যেখানে হয়েছে, আজকে এটা এই ইলেকট্রিফিকেশনটা আবার নতুনভাবে এটা পাওয়ারটা আবার বাড়িয়ে অন্তত সেটা এই গ্রামগুলোর ইলেকট্রিফিকেশনের ব্যবস্থা আরও উন্নত করা হয়েছে। তো এই প্রত্যেকটা কাজের জন্যে যেগুলো মানুষের মানে নিত্য নতুন মানুষের যেটা মানে কি বলবো, যেটা ডিমান্ড, যেটা আমি বলবো, সেই ডিমান্ডগুলো পূরণ করতে মাননীয় মুখ্যমন্ত্রীর সহযোগিতা এটা আমি সম্পূর্ণভাবে পেয়েছি, এবং দক্ষিণ করিমগঞ্জে একটা আমূল পরিবর্তন করতেও সক্ষম হয়েছি। শুধু এটা নয়, নতুন আমার যেটা কলেজ, নিলামবাজার কলেজ, সেখানেও প্রায় 44 কোটি টাকার একটা অডিটোরিয়াম হল হচ্ছে, এস্টিমেট হয়ে গেছে, রিসেন্টলি টেন্ডার হবে। একটা স্টেডিয়াম যেখানে প্রায় 12.5 কোটি 13 কোটি দিয়ে একটা স্টেডিয়াম নির্মিত হচ্ছে। এই যেগুলো যে উন্নয়ন, যেটা বিগত দিনে আমি করতে পারিনি। তো আজকে হয়তো অনেকেই বলতে পারেন যে বিজেপি সরকার, কিন্তু আমি একজন মুসলিম বিধায়ক, কিন্তু এই যেটা অনেকের কাছে হয়তো একটা প্রশ্ন থাকতে পারে যে মুসলিমরা অনেক সময় অনেক মুসলিম মানুষ বিজেপি সাপোর্ট করে না, কিন্তু আমি কেন মুখ্যমন্ত্রীকে সাপোর্ট করলাম? আমি মুখ্যমন্ত্রী এজন্যই সাপোর্ট করছি যে আমার সমষ্টির উন্নয়ন লাগে, আমার ডেভেলপমেন্ট, আমি এই সমষ্টির বিধায়ক। সুতরাং একজন বিধায়ক হিসাবে আমি যদি উন্নয়ন করতে না পারি, তাহলে আমি মানুষের কাছে আমি কিভাবে মুখ দেখাবো? সুতরাং আমার উন্নয়নই আমার মেইন কথা। আমি উন্নয়ন করে যাচ্ছি, এবং যার জন্যে আমি কৃতজ্ঞতা জানাই আসামের মাননীয় মুখ্যমন্ত্রীকে।